আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বাদ দাও, এটা লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে খাল্লি বাল্লি হাদা মাই আবগা। এখানে খালি বাল্লি অর্থ বাদ দাও, হাদা অর্থ এটা, মাই আবগা অর্থ লাগবে না। খালি বাল্লি হাদা মাই আবগা, বাদ দাও এটা লাগবে না। ভিতরে গুছিয়ে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রাকিব জোয়া তারতিব। এখানে রাকিব অর্থ রাখা, জোয়া অর্থ ভিতরে, তারতিব অর্থ গোছানো। রাকিব জোয়া তারতিব, ভিতরে গুছিয়ে রাখো। তুমি এখানে আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাল হেনা ইনতা। এখানে তাল অর্থ আসো, হেনা অর্থ এখানে, ইনতা অর্থ তুমি। তাল হেনা ইনতা, তুমি এখানে আসো। এটা খুব ছোট কেন? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ হাদা জিয়াদা সাগির। এখানে লেশ অর্থ কেন, হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ খুব, সাগির অর্থ ছোট। লেশ হাদা জিয়াদা সাগির, এটা খুব ছোট কেন? একটু বড় নাও। এই বাক্যটির আরবি অর্থ হবে শোয়াই কাবির শিল। এখানে শোয়াই অর্থ একটু, কাবির অর্থ বড়, শিল অর্থ নাও। শোয়াই কাবির শিল, একটু বড় নাও। এখন তুমি কোথায় যাও? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন ইনতা অয়েন রোহ। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, অয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাও। আলহিন ইনতা অয়েন রোহ, এখন তুমি কোথায় যাও? কাজ শেষ করো তাড়াতাড়ি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুগল সৌই খালাস সুরা সুরা। এখানে সুগল অর্থ কাজ, সৌই অর্থ করা, খালাস অর্থ শেষ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। সুগল সৌই খালাস সুরা সুরা, কাজ শেষ করো তাড়াতাড়ি। আজ কাজে যাব না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম মাফিরোহ সুগল। এখানে আলিয়ম অর্থ আজ, মাফিরোহ অর্থ যাব না, সুগল অর্থ কাজ। আলিয়ম মাফিরোহ সুগল, আজ কাজে যাব না। আমার ভাই আসবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আখুই ইজি। এখানে আনা অর্থ আমার, আখুই অর্থ ভাই, ইজি অর্থ আসবে। আনা আখুই ইজি, আমার ভাই আসবে। দেশ থেকে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইজি মিন বিলাদ। এখানে ইজি অর্থ আসবে, মিন অর্থ থেকে, বিলাদ অর্থ দেশ। ইজি মিন বিলাদ, দেশ থেকে আসবে। আমি এয়ারপোর্ট যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা রোহ মাতার। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, মাতার অর্থ এয়ারপোর্ট। আনা রোহ মাতার, আমি এয়ারপোর্ট যাব। আমার সাথে তুমি যাবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাবে, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা রোহ আনা সাওয়া সাওয়া, তুমি আমার সাথে যাবে। নাকি তোমার কাজ আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়ালা ইনতা ফি সুগল। এখানে ওয়ালা অর্থ নাকি, ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। ওয়ালা ইনতা ফি সুগল, নাকি তোমার কাজ আছে। কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি সুগল। এখানে মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। মাফি সুগল, কাজ নাই। আজ ছুটি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম ইজাজা। এখানে আলিয়ম অর্থ আজ, ইজাজা অর্থ ছুটি। আলিয়ম ইজাজা, আজ ছুটি। তোমার সাথে যেতে পারবো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইকদার রো সাওয়া সাওয়া ইনতা। এখানে ইকদার অর্থ পারবো, রোহ অর্থ যেতে, সাওয়া সাওয়া ইনতা অর্থ তোমার সাথে।
ইকতার রো সাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে যেতে পারবো। সমস্যা নাই, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিল। এখানে মাফি অর্থ নাই, মুশকিল অর্থ সমস্যা। মাফি মুশকিল, সমস্যা নাই। আমি তোমার রুমে আসতেছি, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইজি ইনতা গোরফা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসতেছি, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। আনা ইজি ইনতা গোরফা, আমি তোমার রুমে আসতেছি। তুমি রুমে থাকো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা খালি গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, খালি অর্থ রাখা বা থাকা, গোরফা অর্থ রুম। ইনতা খালি গোরফা, তুমি রুমে থাকো। বাহিরে যেও না, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাররা মাফি রোহ। এখানে বাররা অর্থ বাহিরে, মাফি অর্থ না, রোহ অর্থ যাওয়া। বাররা মাফি রোহ, বাহিরে যেও না। কি সমস্যা তোমার, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ মুশকিলা ইনতা। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এশ মুশকিলা ইনতা, কি সমস্যা তোমার। কি ভাবছো তুমি, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সু ফাক্কার ইনতা। এখানে সু অর্থ কি, এশ অর্থ কি, ফাক্কার অর্থ চিন্তা করা বা ভাবা, ইনতা অর্থ তুমি। সু ফাক্কার ইনতা, কি ভাবছো তুমি। তুমি ভালো, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো। ইনতা কয়েস, তুমি ভালো। আমি ভালো না, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি কয়েস। এখানে আনা অর্থ আমি, মাফি কয়েস অর্থ ভালো না। আনা মাফি কয়েস, আমি ভালো না। আমি একটু অসুস্থ, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা শোয়াইয়া মারিদ। এখানে আনা অর্থ আমি, শোয়াইয়া অর্থ একটু, মারিদ অর্থ অসুস্থ। আনা শোয়াইয়া মারিদ, আমি একটু অসুস্থ। ঠিক আছে, আমি তোমাকে দেখতে আসব, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা ইজি শুফ ইনতা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসব, শুফ অর্থ দেখতে, ইনতা অর্থ তোমাকে। তাইয়েব আনা ইজি শুফ ইনতা, ঠিক আছে আমি তোমাকে দেখতে আসব।